চলা অবস্থা আপনার কোনটা? না না ভাই রিপার যন্ত্রের মাধ্যমে আমাদের ধান কাটা চলতেছে। আমাদের কাছে সহজে বড়গাছা মাঝাপাড়া কৃষি মাঝাপাড়া দানাপুর কৃষিগুলো নীলফামারী সদর উপজেলা। আমরা গত আমন মৌসুমে এই যন্ত্র দিয়ে প্রায় 90 বিঘার উপরে ধান কাটছি। এবছর যেহেতু আবহাওয়াটা একটু খারাপ, সেহেতু আবহাওয়া ভালো হওয়ার পরে আমরা এখন পর্যন্ত প্রায় 9-10 বিঘা কাটা শুরু করছি। ইনশাল্লাহ সামনের আবহাওয়া যেহেতু ভালো আছে, আমরা আরও বেশি জমি কাটতে পারবো। এই যন্ত্রটি আমরা রংপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি পেয়েছি এবং এই যন্ত্রটি দিয়ে 1 বিঘা মাটি আমাদের ধান কাটতে সময় লাগতেছে 40 থেকে 45 মিনিট। যেখানে আমাদের 4 জন শ্রমিক দিয়ে যদি আমরা ধান কাটি, তাহলে সারাদিন 4 জন শ্রমিক এলে 4 জন শ্রমিকের বর্তমান আমাদের অঞ্চলে বাজার মূল্য দেওয়া হচ্ছে 3200 টাকার মতো। আর এই যন্ত্রটা দিয়ে আমাদের তেল খরচ সহ সব খরচ মিলিয়ে আমাদের 6 থেকে 700 টাকার মধ্যে আমরা কভার করতেছি। সেদিক থেকে হিসাব করলে মোটামুটি আমাদের 2500 টাকার মতো এই যন্ত্র সাশ্রয় হচ্ছে বিঘা প্রতি। এবং এই যন্ত্রটির দ্বারা ধান কাটলে আমাদের দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু খড়ের একটা প্রচুর চাহিদা আছে, যেটা হচ্ছে আমাদের লেবার দিয়ে ধান কাটলে এত আমরা কিন্তু খড় পাই না। এই যন্ত্রের সাহায্যে আমাদের কিন্তু খড়ের অপচয়টাও সম্পূর্ণ রোধ করা সম্ভব হচ্ছে। আমাদের দেখি এলোমেলো করে পড়ে না লাইনভাবে পড়ে ধান? এলোমেলো অবস্থায় পড়ে না, এবং দেখেন কত সুন্দরভাবে লাইন অবস্থায় ধান করছে, এবং কোনো ধানের একটা ধানেরও অপচয় এখানে কিন্তু হয় না। ধান ছড়িয়ে পড়ে না? না না, কোনো ধান ধরা কোনো অপশনই নেই এই যন্ত্রের সাহায্যে। মানে এই যন্ত্রটা কি ব্যবহার করে আপনাদের লাভ হচ্ছে কিনা? অবশ্যই আমরা এই যন্ত্র ব্যবহার করে আমরা খুবই উপকৃত হচ্ছি। এর জন্য আমরা রংপুর বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পকে ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর একটা প্রকল্প গ্রহণ করছে এবং এই যন্ত্রগুলো আমাদের মাঝে বিনা পয়সায় বিতরণ করছে। গ্রুপের অন্যান্য সদস্যরাও কি ধান কাটতেছে? হ্যাঁ, আমাদের গ্রুপের যারা সদস্য আছে তারা ধান কাটতেছে, প্লাস আমাদের গ্রুপের সদস্যের বাইরে যারা আছে তারা আমাদের কাছ থেকে যন্ত্রটি ভাড়া নিয়ে ধান কাটতেছে। এবং তারা যে ভাড়া নিয়ে ধান কাটতেছে, আমরা যে টাকাটা তাদের কাছ থেকে পাই, এই টাকাটা আমাদের গ্রুপে আমরা সঞ্চয় করি। হ্যাঁ, যেহেতু এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমাদের লেবার পাওয়া যাচ্ছে না, সেহেতু এই যন্ত্রের মাধ্যমে যত আমরা বেশি বাড়াতে পারবো ততই আমাদের কৃষিতে আমরা উন্নয়ন ঘটাতে সম্ভব হবে।